ফেনী, কুমিল্লা এবং চট্টগ্রাম অঞ্চলে বিশাল বন্যা দেখা দিয়েছে। এদিকে মেহেরপুরে তেমন কোনো বন্যা বা বৃষ্টিপাতের সংখ্যা না থাকলেও গতকাল 25শে আগস্ট থেকে শুরু হয়েছে হালকা বৃষ্টি। গত রাত্রে একটি ভারী বৃষ্টিপাত হয়েছে এবং যার ফলে আগামী 2 দিন বৃষ্টির সম্ভাবনা আরও বেড়ে গেছে। আজ সকাল থেকেই মানুষ বৃষ্টি প্রত্যক্ষ করে এবং গতকাল রাতেই সেই বৃষ্টির পরিমাণ ছিল অনেক। বৃষ্টির ফলে সকাল থেকেই কোনো কর্মঠ মানুষ কাজে যেতে পারেনি, কৃষকরা যেতে পারেনি মাঠে। রাস্তায় পানি জমে গিয়েছে। কাজ কামে যেতে পারছি না, দোকানে বসে আছি, কোনো কাজ কাম নাই, দোকানে বসে দিন কাটাচ্ছি। খোশ গল্প করে অলস সময় পার করছে গ্রামের সাধারণ মানুষ চায়ের দোকানে। চায়ের দোকানে চলছে চায়ের কাপের সাথে গল্পের আড্ডা। নানা রকম গল্পের মাধ্যমে অলস সময় পার করছে গ্রামের সব বয়সী মানুষ। কি কি আওয়াজ আছে? ঝাল, ধান। পানিতে কি সমস্যা হবে তাহলে? ঝালের সমস্যা হবে না, বাতাস হলে মরে যাবে। ঝাল? হ্যাঁ, ঝালের দাম তো বেশি এখন, তাই না? ঝালের দাম বেশি। কতটুকু ঝাল আছে? 1.5 বিঘে। 1.5 বিঘা ঝাল আছে। আবহাওয়া অফিস জানিয়েছে আগামী কয়েকদিন এই বৃষ্টিপাত আরও থাকতে পারে। মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, যশোর, ঝিনাইদহ এই অঞ্চলে একটি হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী কাল পর্যন্ত রয়েছে। যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কমে গেছে এবং মানুষ আস্তে আস্তে কাজকর্মে ফিরতে পারছে। সারা দেশে বন্যা পরিস্থিতি থাকায় মরিচের দাম অনেকটা বেড়েছে। মেহেরপুর কৃষিভিত্তিক জেলা হয়, এই ঝোড়ো হাওয়া এবং বৃষ্টিতে মরিচের চাষ নিয়ে অনেক চাষি চিন্তায় আছেন।